তো নমস্কার সবাইকে, আমি বিপ্লব মন্ডল চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে। তো আগের দিনকে আপনাদেরকে বলেছিলাম একটা নতুন জিনিস আবার শিখবো। আচ্ছা, সেই জিনিসটাই আজকে আমরা শিখতে চলেছি। আমি আপনাদেরকে ভিডিওর প্রথম আমি যেসব ভিডিওগুলো দিয়েছিলাম, যখন ট্রেডিং জিনিসটা কীভাবে করব বলেছিলাম, তার মধ্যে একটা মেন জিনিস বলেছিলাম প্রাইস অ্যাকশন। এর আমি কি বলেছিলাম, 4টে ভাগ আছে প্রাইস অ্যাকশন বুঝতে গেলে। কি ভাগ? এক হচ্ছে ক্যান্ডেলস্টিক, 2 কি বলেছিলাম চার্ট প্যাটার্ন, 3 বলেছিলাম ট্রেন্ড, 5 বলেছিলাম 4 বলেছিলাম সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। আচ্ছা, এর মধ্যে আপনারা নিজেরা দেখেছেন ক্যান্ডেলস্টিক অলরেডি আমরা দেখছি বা বুঝছি ব্যাপারটা। ক্যান্ডেলস্টিক আরও বড় আছে, আমি আস্তে আস্তে বলবো। যেহেতু চার্ট প্যাটার্নটা একবারেই একদিনও বলা হয়নি, আমি চার্ট প্যাটার্নটা একটা দুটো স্টেজ একটু এগিয়ে রাখি। আপনাদের ট্রেডিং যদি আপনারা লাইভ করেন তাতে আপনাদের সুবিধা হবে, যার জন্য। আচ্ছা, ক্যান্ডেলস্টিক অলরেডি বুঝিয়েছি, আরও বাকি আছে অনেক, আস্তে আস্তে আপনাদেরকে বলবো। আচ্ছা, চার্ট প্যাটার্নটা বাকি ছিল, বলেছিলাম পরে বলবো, সেই জন্য আজকে এটা স্টার্ট করছি। ট্রেন্ড অলরেডি বলে দিয়েছি, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড, আশা করি বুঝতে পেরেছেন। আর একটা থাকে যেটা সাইড ওয়েজ ট্রেন্ড। আর সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কীভাবে ড্র করতে হয়, বা আমি কিভাবে কাজ করার সময় সাপোর্ট রেজিস্ট্যান্সকে কীভাবে কাজে লাগাবো। তা চলুন আর দেরি না করে চার্ট প্যাটার্নটা আজকে ব্যাপারটা বুঝি। দেখুন, আমার ডিসপ্লের ওপর লেখাই আছে চার্ট প্যাটার্ন বলে। আমি ওপরেরটা থাক, চার্ট প্যাটার্ন কত রকমের হয় এটা ভালো করে একটু দেখবেন, এটাও কিন্তু খুব জরুরি মার্কেটে। হ্যাঁ, চার্ট প্যাটার্ন হয় আপনার সাধারণত 4 প্রকারের, বোঝাতে পারলাম? আচ্ছা, কি এর কি নাম আছে? এর নাম আছে আপনার ডবল টপ, কারণ একটু আমি শর্ট ফর্মে লিখছি, ডবল টপ, ডি এবং টি লিখছি, একটু বুঝে নেবেন। আচ্ছা, আর একটা কী আছে, ডবল বটম, ডবল বটম, ডি এবং বি লিখলাম। আমি মাঝে একটা দাঁড়িয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। আর দুটো কী আছে? আর দুটো আছে রাউন্ডিং টপ, রাউন্ডিং টপ। আর একটা কী আছে, রাউন্ডিং বটম, রাউন্ডিং বটম। বুঝতে পারলেন আশা করি। চার্ট প্যাটার্ন 4 রকমের আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি 4টে। কি? ডবল টপ, ডবল বটম, রাউন্ডিং টপ, রাউন্ডিং বটম। আশা করি বোঝাতে পারলাম। তো চলুন, এরপরে আমি ডবল টপ কীরকম দেখতে না দেখতে আমি বলবো, পরের ভিডিওতে হয়তো বলবো। একটা ভিডিও তো অত বড় করলে আমার আপলোড করতে অসুবিধা হয়। ডবল টপ, আচ্ছা এটা কিসের সিম্বল পাবো আমি আপনাদেরকে বলে রাখি, এটা একটা সেলিং এর সিম্বল, ভালো করে মনে রাখবেন। আচ্ছা, ডবল বটম, ডবল বটমটা তার উল্টোটা বাইং সিম্বল দেবে আমাকে। কীরকম দেখতে হবে না হবে, কীভাবে হবে, সবই জানাবো। আপনারা এটা আজকে দেখুন। হ্যাঁ, এটাও একটা খুব ভাইটাল জিনিসের মধ্যে, যার জন্যে ছোটো ছোটো করে দেখাচ্ছি আপনাদের, যাতে কোনো প্রবলেম না আসে। সেম জিনিস রাউন্ডিং টপ, রাউন্ডিং টপ কিসের? সেলিংয়ের সিম্বল দেবে আমাকে। আচ্ছা, রাউন্ডিং বটম বাইং। বোঝাতে পারলাম? আমার চার্ট প্যাটার্ন উপরে দেখতেই পাচ্ছেন, চার্ট প্যাটার্ন এটা 4টে আমি চার্ট প্যাটার্ন আপনাকে বললাম। তার মধ্যে 2টো সেলিং চার্ট প্যাটার্ন, 2টো বাইং চার্ট প্যাটার্ন, এই হচ্ছে ব্যাপার। সেলিং কি আছে? ডবল টপ সেলিং, আচ্ছা, আর হচ্ছে রাউন্ডিং টপ আপনার সেলিং, ডবল বটম বাইং, রাউন্ডিং বটম বাইং। বোঝাতে পারলাম? এই জিনিসটা আপনারা একটু ভালো করে ব্যাপারটা বুঝবেন। যখন আপনারা চার্টে একটা লাইভ একটা যখন ট্রেডিং করবেন, এগুলোর মধ্যে একটু আপনারা হয়তো গুলিয়ে যেতে পারে কোনটা কী জিনিস না আছে। যার জন্য আমি আজকে বেসিক জিনিসটা বললাম যে চার্ট প্যাটার্নের এই 4টে ভাগ বললাম, তার মধ্যে 2টো সেলিং, 2টো বাইং। হ্যাঁ, এটা ভালো করে একটু মাথায় নিয়ে নেবেন। যদি কোনো অসুবিধা হয় আমাকে তো অবশ্যই, তো আপনাদেরকে আগেও বলেছি, মেসেজ অবশ্যই করবেন, আমি আপনাদেরকে ডিটেলসে আরও বুঝিয়ে দেবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নেক্সট ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ডবল টপ ডবল বটমটা একটু পরে বলবো আমি, তার কারণ আমি আপনাদেরকে বলবো। আপনারা প্রত্যেক দিন ভিডিও দেখছেন, দেখতে পাবেন। আমি প্রথম স্টার্ট করবো রাউন্ডিং টপ এবং তারপরে রাউন্ডিং বটম। তো চলুন, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থাকবেন।